আমরা দীর্ঘদিনই বলে আসছিলাম যে রপ্তানি খাতের সকল প্রকার রপ্তানি খাতের জন্য সুবিধাগুলি একরকম হতে হবে, সেটা এবার করা হচ্ছে। তারপরে যে কোনো পলিসি 5 বছরের জন্য ফিক্সড করতে হবে, সেটাও করা হচ্ছে। তারপরে আপনার নতুন যেই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে এবং এনবিআরের উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, যে এনবিআর বন্ড লাইসেন্স ছাড়াও এতদিন তো আমরা শুধু বন্ডের আওতায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে পারতাম ডিউটি ফ্রি, এনে আবার আমরা রপ্তানি করতাম। এখন সেখানে নতুন করে কিছু মেকানিজম তৈরি করা হচ্ছে বা হয়েছে, যেটা বন্ড লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলিও বিদেশ থেকে শুল্কমুক্ত কাঁচামাল এনে রপ্তানি করতে পারবে। এই ধরনের কিছু ব্যবস্থা সেখানে প্রবর্তন করতে যাচ্ছে। তো এই বিষয়গুলি ইতিবাচক দিক এবং আমরা এইগুলি এতে দেশের রপ্তানি খাত কিন্তু উপকৃত হবে এবং রপ্তানি বাড়ার একটু সুযোগ হবে, সেটাকে আমরা স্বাগতম জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনারা জানেন যে বিদ্যুৎ খাতের যে সংকট, এই সংকট মোকাবেলায় আপনাদের এখানেও আমি এর আগে অনেকবার বলেছি যে সোলার সিস্টেমটাকে ডিউটি ফ্রি, ট্যাক্স ফ্রি, ভ্যাট ফ্রি করার জন্য এবং একই সাথে তার যে স্টোরেজ ব্যাটারি সেখানেও সেটা করার জন্য। তো এবারের বাজেটে কিন্তু সেটাও করা হয়েছে। যেমন আমি প্রস্তাবটা একটু যদি বলি, খুব সুন্দর একটা জিনিস দেওয়া হয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনকারী শিল্পের বিকাশে রেয়াতি সুবিধা, খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উপকরণগুলো আমদানিতে প্রযোজ্য সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর অব্যাহতি দিতে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার সুপারিশ করা হয়েছে। এই খাতের ধারাবাহিক ও দীর্ঘমেয়াদী উন্নয়নের স্বার্থে এই প্রজ্ঞাপনটি 2031 সালের 30 জুন পর্যন্ত বলবৎ থাকবে, 5 ইয়ার্স প্রস্তাব করা হয়েছে। তবে দেশে এই খাত সংশ্লিষ্ট পণ্যের উৎপাদনকে উৎসাহ দিতে এবং দেশীয় শিল্পের বিকাশে মাউন্টিং স্ট্রাকচার, অর্থাৎ এইটার যে সোলারের যে মাউন্টিং স্ট্রাকচার, তারপরে লিথিয়াম ব্যাটারি সেল, তারপরে ব্যাটারি প্যাক, অর্থাৎ ব্যাটারিটা রাখার যে ইয়েটা, তো ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ইত্যাদি পণ্যের রেয়াতি সুবিধা 2028 সালের 30 জুনের পর প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ এই কিছু আংশিক জায়গাকে ওই 5 বছরের পরিবর্তে 2 বছর দেওয়া হচ্ছে, আশা করছে যে এই জিনিসগুলি বাংলাদেশে উৎপাদিত হবে, এইটাকে মাথায় রেখে 2 বছরের জন্য এই সুবিধাটা দেওয়া হচ্ছে আপাতত।